শুভ সকাল বন্ধুরা। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমার ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা তোমাদের কাছে জানাতে চাইছি। কারো যদি আমার কথাগুলো খারাপ লাগে তার জন্য আমি আগেই ক্ষমা প্রার্থী। তো প্রথম কথা হলো, সবুজ চুড়ি ও শাড়ি পরে মহাদেবার পুজো করছো মানেই তুমি ন্যাকাপোনা করছো, এরকম যারা বলে তাদের উদ্দেশ্যে আমি বলছি, তোমার কাছে যেটা ন্যাকাপোনা, কারো কাছে সেটা ভক্তি নিজের ভগবানের প্রতি। দুনিয়া দেখার নজর সবার আলাদা। তো তুমি যেটা দেখছো সে ওটা নাও দেখতে পারে। তো কারো ভালো যদি না দেখতে পারো তো খারাপটাও দেখো না। তো আমি জানি না ভগবান কি লিখেছে আমার ভাগ্যে কিংবা আমাদের ভাগ্যে, কিন্তু বিশ্বাস আছে যে যতটা পথ লেখা হয়েছে আমাদের জন্য আমরা ততটাই যেতে পারবো, তার বেশি নয়। তো এইসব ফালতু প্রবচন যে কেন করছে, শুধু শ্রাবণ মাসেই পুজো করছে, আর তো কোনো সময় করতে দেখিনি। তো তুমি কি করে জানলে যে সে পুজো করে কি না করে? এখন বলা বলি কথা, মন্দিরে শ্রাবণ মাসে অনেক সবাই পুজো দিতে যাচ্ছে যাদের কাছে মন্দির আছে, তাই তুমি দেখতে পাচ্ছ। সে হয়তো অন্য সময় ঘরে বসে তার ঘরের দেবতাদের পুজো করে। তো কাউকে জাজমেন্ট করার আগে পুরো বিষয়টা জানো, তার বিষয়ে তারপর জাজমেন্টটা করো। তো এই যে ন্যাকাপোনা, এই যে কেন এইসব করছে, এইসব আমাদের নয়, এইসব কী হবে? এইসব জেনে লোকে কী করছে না করছে জেনে কী হবে? প্রথমত কথা, আমরা সবাই নিজেরা এসেছি নিজেদের কাজ করার জন্য। তো চুপচাপ আমরা নিজেদের কাজগুলো করি না, লোকে কী করছে না করছে দেখে কী হবে? আমি বুঝতে পারি না এসব করে মানুষ কি আনন্দ পায়, কিন্তু পুরোপুরি ভুল ধারণা এটা যে মানুষ করে। তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি, ভক্তি আলাদা, ভগবান আলাদা। তাকে উপাসনার করার পদ্ধতিও সবার পক্ষে আলাদা, সবাই সেমভাবে হয়তো উপাসনা করেও না। তো কারো ভক্তি দেখে, কারো নিষ্ঠা দেখে, কারো ভগবানের প্রতি তার পূজার্চনা দেখে তো তাকে জাজমেন্ট না করে তুমিও ভাবো তুমি কি করে ভগবানকে পুজো করবে, তোমার মতো করে করো। আমি বলছি না বড় কোনো পণ্ডিত দেখে কিংবা বড় কোনো মানুষকে বলে তারপর পুজো দিলে তোমার পুজোটা সিদ্ধি হবে। কারণ আমাদের ভোলা বাবা বরাবরই ভোলা, উনি সামান্য একটি বেলপাতায় আর গঙ্গা জলেই সন্তুষ্ট হয়ে যায়। সেখানে তুমি অনেক কিছু না দিলেও তিনি অনেকটা তোমার উপর আশীর্বাদ করবে। তো এইসব কথাগুলো বলে মানুষকে কেন খারাপ বলা হয়? তার থেকে সে যেটা করছে সেটার জন্য তাকে যদি আমরা বলি হ্যাঁ তুমি ভালো করছো, তোমার ভালো লাগছে, তোমাকে যদি এইগুলোই বলি যে তোমাকে ভালো লাগছে, এটা কি খুব খারাপ বলা হলো? তো কিছু না করি আমরা তাকে ভালোটা খারাপটা না বলতে, ভালোটা যদি না বলতে পারি আমি খারাপটাও বলবো না তাকে। এটা অন্তত নিজের ব্যক্তিত্ব, আমার ব্যক্তিত্ব যেটা বলে। এবার আমি জানি না বাকি লোক কী ভাবে না ভাবে। তো আমি এতটুকুই বলতে চেয়েছিলাম যে শ্রাবণ মাসের প্রথম সোমবার অনেক মানুষের অনেক কথা শুনিনি বলবো না, কিন্তু মেন কথা তাদের এই কথাগুলো বলার আগে ভাবা দরকার ছিল যে আমি একটা মানুষকে নিয়ে কথাটা কেন বলবো, বলার কি কোনো আমার দরকার আছে কি? তো যাই হোক বন্ধুরা, শেষ মুহূর্তে আমি একটাই কথা বলতে চাই যে যেখানেই থাকো, যেভাবেই থাকো, শুধু ভালো থাকো। যেমন নিজে ভালো রাখো অপরকেও ভালো রাখবে। আশা করছি অপরকে ভালো রাখলে নিজেও ভালো থাকবে। তো টাটা, বাই বাই।